তো এতদিন পর্যন্ত আমরা যেটা দেখলাম কি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের যে ফেজ স্পেস আমরা যেটা কনসিডার করেছি সেই ফেজ স্পেসের মধ্যে বা যেটাকে আমরা গামা স্পেস বলবো, সেই গামা স্পেসে যে সমস্ত পয়েন্ট থাকে সেগুলোকে আমরা মাইক্রো স্টেট হিসাবে আমরা ডিফাইন করেছি। এবং ওই যে সমস্ত ফেজ পয়েন্ট আছে সেই ফেজ পয়েন্টের যে ডেনসিটি, সেই ডেনসিটি কখনোই টাইমের সঙ্গে এক্সপ্লিসিটলি ডিপেন্ড করে না। অর্থাৎ আমরা লিওভিলিস থিওরাম থেকে আমরা দেখেছি যে কি, যে চেঞ্জ অফ ডেনসিটি which is a function of momentum, generalized momentum and generalized coordinate is 0। অর্থাৎ কি, যে ফেজ স্পেসের যে পয়েন্টের যে ডেনসিটি আছে সেগুলোর টাইমের সঙ্গে চেঞ্জ করে না। তাহলে আমরা কি করলাম, সেখান থেকে আমরা দেখতে পেলাম যে কোনো সিস্টেমের আমরা যে সমস্ত ম্যাক্রোস্কোপিক প্রপার্টি দেখি, ম্যাক্রোস্কোপিক প্রপার্টি সেটা কি, যে অ্যাভারেজ প্রপার্টি আমরা দেখি। এবং সেই অ্যাভারেজ প্রপার্টিটা কি করা হয়, যে এক্স টি ইন্টু ডিটি বিভিন্ন টাইমে, ওই যে একটা প্রপার্টি আছে এক্স, তার বিভিন্ন টাইমের সঙ্গে তার ইভ্যালুয়েশনটা দেখছি এবং আলটিমেটলি সেটা কি করছি, টোটাল টাইমকে আমরা ভাগ করে দিচ্ছি। এবং টাইমটা হচ্ছে কি, লিমিটটা হচ্ছে 0 to t। অবশ্যই লিমিট t টেন্ডস টু ইনফাইনাইট হতে হবে। সো আমরা দেখেছিলাম কি ইনফাইনাইট টাইম ধরে একটা প্রপার্টিকে মেজার করা, এবং বা আমি যদি বলি যে ম্যাথমেটিক্যালি এই যে ইন্টিগ্রেশন আছে, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটাকে ডিটারমাইন করা ইজ নিয়ারলি ইম্পসিবল। তো আমরা কি করতে পারি, যে একটা সিস্টেম আছে, সিস্টেমকে আমি অনেক সময় ধরে অবজার্ভ করতে পারি, অথবা কি হতে পারে যে ওই সিস্টেমের আমি বিভিন্ন রকম তার অ্যারেঞ্জমেন্টে আমি বিভিন্ন রকম পিকচার নিতে পারি, বা যেটা বলা হয় মেন্টাল কপি, এবং ওই মেন্টাল কপির একটা লার্জ একটা এনসেম্বল বানাতে পারি। ওকে, তো এটাই আমরা দেখেছিলাম। তো এনসেম্বল কনসেপ্টটা আমরা এখান থেকেই পেলাম। আজকে আমরা দেখব কি, যে এনসেম্বল কি, এনসেম্বল কত রকমের হয়, এবং আজকে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে এনসেম্বল নিয়ে আমরা পড়ছি। এনসেম্বল কি বলবো, এ কালেকশন অফ systems, a collection of systems। ensemble কি, ensemble হচ্ছে মোটামুটি আমরা 3 রকম পড়বো, যদিও 4 রকম হচ্ছে। একটাকে বলবো মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল, একটাকে বলবো ক্যানোনিক্যাল এনসেম্বল, এবং আরেকটাকে বলবো যে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এনসেম্বল। মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল যেটা আছে সেটা হচ্ছে কি, যে একটা এনসেম্বল মানে কি, কালেকশন অফ সাম সিস্টেমস। এবং এইখানে যে সিস্টেমগুলি আছে, এখানে ধরে নিচ্ছি অনেকগুলো সিস্টেমের কালেকশন আছে, এখানে অনেকগুলি সিস্টেমের কালেকশন আছে, এবং প্রত্যেকটা সিস্টেমের কতগুলো জিনিস কনস্ট্যান্ট দেখো, হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস এখানে কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট এবং এনার্জি কনস্ট্যান্ট। প্রত্যেকটা সিস্টেমের নাম্বার অফ পার্টিকেলস, ভলিউম এবং এনার্জি ইজ কনস্ট্যান্ট। দেখো, যদি এনার্জি কনস্ট্যান্ট হয়, ধরো এর একটা এনার্জি আছে এবং এইটার একটা এনার্জি আছে, যদিও সমান এনার্জি, এবং দুজনের মধ্যে আমি যদি লিঙ্ক করে দিই তাহলে কি হয়ে যাবে, এনার্জিটা কি হবে, একটা সিস্টেম থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারে। সো বেসিক্যালি দিস সিস্টেমস আর কি আইসোলেটেড সিস্টেম। তাহলে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল কি, এ কালেকশন অফ আইসোলেটেড সিস্টেমস। সিমিলারলি আমি যদি ক্যানোনিক্যাল এনসেম্বল দেখি, ক্যানোনিক্যাল এনসেম্বলের মধ্যে অনেকগুলো সিস্টেম আছে। এনসেম্বল মানে কি, কালেকশন অফ সিস্টেম, অনেকগুলি সিস্টেম আছে, এবং সেই সিস্টেমগুলি
এই যে সিস্টেমের বাইরে এই যে স্পেসটা দেখতে পাচ্ছ তোমরা, এই স্পেসটা হচ্ছে একটা হিট বাথ যার একটা কনস্ট্যান্ট টেম্পারেচার টি আছে, এবং প্রত্যেকটা কি ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম হলো কি নাম্বার অফ পার্টিকেল ফিক্স, ভলিউম ফিক্স এবং টেম্পারেচার ফিক্স। যেহেতু এটা হচ্ছে কি একটা হিট বাথের মধ্যে সব প্রত্যেকটা সিস্টেমকে ডুবিয়ে দেওয়া আছে বা রাখা আছে, ঠিক আছে। তাহলে একে বলা হবে কি ক্যানোনিক্যাল এনসেম্বল, অর্থাৎ এ কালেকশন অফ সিস্টেম উইথ কনস্ট্যান্ট নাম্বার অফ পার্টিকেলস, ভলিউম অ্যান্ড টেম্পারেচার। এবং গ্র্যান্ড ক্যানোনিক্যাল সিস্টেম এনসেম্বল এর মধ্যে যে সমস্ত সিস্টেমগুলি থাকবে সেগুলো হবে ওপেন সিস্টেম। ওকে, ওপেন সিস্টেম। তাহলে দেখো, দিস ইজ কালেকশন অফ আইসোলেটেড সিস্টেম, কালেকশন অফ আইসোলেটেড সিস্টেম। এখানে দেখো আইসোলেটেড নয়, কারণ টেম্পারেচারটা কি একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে কি যাতায়াত করতে পারছে, মানে বেসিক্যালি এনার্জি চেঞ্জ হতে পারছে। সো দিস ইজ কালেকশন অফ ক্লোজড সিস্টেমস। এবার এখানে দেখো এগুলো হিট বাথের মধ্যে এই সিস্টেমগুলোকে রাখা আছে, এবং প্রত্যেকটা সিস্টেম হচ্ছে কি ওপেন সিস্টেম। তাহলে কি হবে, সিস্টেমের মধ্যে এনার্জিও ট্রান্সফার হতে পারে এবং পার্টিকেলে একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে ট্রান্সফার হতে পারে। তাহলে এই ধরনের সিস্টেমগুলিকে কি বলা হবে, ওপেন সিস্টেম, তোমরা জানো। তাহলে গ্র্যান্ড ক্যানোনিক্যাল যে এনসেম্বল আছে সেটা কি কালেকশন অফ ওপেন সিস্টেম, কালেকশন অফ ওপেন সিস্টেম। তাহলে মোটামুটি 3 ধরনের এনসেম্বল সম্পর্কে তোমাদের আইডিয়া হলো। আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা মাইক্রো ক্যানোনিক্যাল। নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে ক্যানোনিক্যাল সিস্টেম, এবং তার পরের ভিডিওতে দেখবো গ্র্যান্ড ক্যানোনিক্যাল। এই 3টে সিস্টেম পড়া হয়ে গেলে তারপর আমরা যাব কি কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে। তো আজকে আমরা শুরু করছি মাইক্রো ক্যানোনিক্যাল সিস্টেম। মাইক্রো ক্যানোনিক্যাল সিস্টেম কি, এ কালেকশন অফ আইসোলেটেড সিস্টেমস। তো দেখো, আমি বলেছিলাম প্রথমে কি যে এইরকম একটা ধরো ফেজ স্পেস আছে, এবং এইটা হচ্ছে জেনারেলাইজড মোমেন্টাম এবং এটা জেনারেলাইজড কোঅর্ডিনেট। এবারে এই সিস্টেমের ধরে নাও তুমি এই সিস্টেমটাকে তুমি কি করলে অজস্র ভাগে ভাগ করে দিলে, ধরো এর মধ্যে একটা ধরো সিস্টেম আছে, আমি ধরে নিচ্ছি এইটা বাউন্ডারি, এবং এইটাকে তুমি অজস্র ভাগে ভাগ করে দিলে, অজস্র। ওকে, ছোট ছোট, তাহলে একটা ছোট ছোট ভলিউম এলিমেন্ট তৈরি হলো, ঠিক আছে। এবার এই যে ভলিউম এলিমেন্ট তৈরি হলো, এক একটাকে বলবো মাইক্রো স্টেট। তাহলে নাম্বার অফ মাইক্রো স্টেট কিভাবে পাবো, নাম্বার অফ মাইক্রো স্টেটস ইকুয়ালস টু কি হয়ে যাবে, যে টোটাল আমার ফেজ ভলিউম ডিভাইডেড বাই ভলিউম অফ আ ইউনিট সেল, ঠিক আছে। তাহলে দেখো, আসল কথা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আমরা মাইক্রো স্টেট নিয়ে দেখব। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স মানে আমি প্রথম দিনে বলেছিলাম কি, যে মাইক্রোস্কোপিক প্রপার্টি দিয়ে আমরা ম্যাক্রোস্কোপিক প্রপার্টির ডিটেলসটা দেখব। মাইক্রোস্কোপিক প্রপার্টি থেকে আমরা ম্যাক্রোস্কোপিক প্রপার্টিতে যাব। তো মাইক্রোস্কোপিক প্রপার্টি ইজ ডিফাইন্ড বাই মাইক্রোস্টেট, ঠিক আছে। এবং অনেকগুলি মাইক্রোস্টেট যেটা হবে মোস্ট প্রবাবল, মানে একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট যেখানে নাম্বার অফ মাইক্রোস্টেট সব থেকে বেশি, দ্যাট উইল বি কল মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন। এবং সেই মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন যেটা আছে, যেখানে নাম্বার অফ মাইক্রোস্টেট বেশি, তার করসপন্ডিং যে প্রপার্টি সেটাই হলো ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। তাহলে দেখো, আমাকে দেখতে হবে কি নাম্বার অফ মাইক্রোস্টেট এবং মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন মানে কি, যেখানে নাম্বার অফ মাইক্রোস্টেট সব থেকে হাইয়েস্ট, সেটা দেখতে হবে। এনিওয়ে, তো নাম্বার অফ মাইক্রোস্টেট মানে কি, ফেজ ভলিউমকে তুমি যদি একটা ভলিউম অফ ইউনিট সেল দিয়ে ভাগ করো, তাহলে তুমি কি পেয়ে যাবে, নাম্বার অফ মাইক্রোস্টেট। আমরা ফেজ ভলিউম জানি, কিভাবে বের করতে হয়। দেখো,
তোমরা জানো যে এই যে ফেজ ভলিউম এর ডাইমেনশন কত আছে? এই ফেজ ভলিউমের ডাইমেনশন কত আছে না 6n ডাইমেনশন, 6n নাম্বার অফ কোঅর্ডিনেট আছে, 6n। কি করে 6n হলো? যে মোমেন্টামে আছে, মোমেন্টামে কি আছে 3n এবং স্পেস কোঅর্ডিনেট আছে কত 3n, টোটাল হয়ে গেল 6n। ওকে, তাহলে আর আমরা জানি কি যে n ডাইমেনশনাল স্পেস যদি আমার থাকে, n ডাইমেনশনাল স্পেস থাকে, কোন একটা n ডাইমেনশনাল স্পেস যদি আমরা কনসিডার করি, তাহলে n ডাইমেনশনাল স্পেসের যে ভলিউম হবে, যেটা ভলিউম, তার ফর্মুলাটা কি? তার ফর্মুলাটা হচ্ছে যে পাই টু দি পাওয়ার n/2 ডিভাইডেড বাই গামা n/2 প্লাস 1 ইন্টু r টু দি পাওয়ার n। দেখো এটা প্রথম ক্লাসে আমি তোমাদের করিয়েছিলাম যে n ডাইমেনশনাল স্পেসে ধরো একটা স্ফিয়ার আছে এবং সেই স্ফিয়ারের, অবশ্য স্ফিয়ার এটা 3D স্ফিয়ার নয়, হ্যাঁ, n ডাইমেনশনাল স্পেসে আছে। তো সেই স্ফিয়ারের রেডিয়াস যদি r হয়, তার ভলিউম হবে, তার ফর্মুলা হচ্ছে এইটা। এটা আমরা প্রথমে দেখেছিলাম। তাহলে এইবারে দেখো আমার ফেজ যে স্পেস আছে তার ফেজ ভলিউম কত? এই যে টোটাল ফেজ স্পেসে একটা ভলিউম দেখতে পাচ্ছি, এর ভলিউমটা কত, এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি হবে সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা, এবারে দেখো, তাহলে আমি যদি যে ভলিউম পেতে চাই, ধরো ভলিউমটাকে আমি গামা হিসাবে ডিনোট করছি, ঠিক আছে? গামা কি? এটা হচ্ছে কি ফেজ ভলিউম, ঠিক আছে? তাহলে আমি কি করব, যে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করব কি d3n3 ইন্টু d3np, ঠিক আছে? বুঝলে ব্যাপারটা? দেখো দেখো তোমার ধরো ডিভি যদি থাকে, তো ডিভি কে যদি ইন্টিগ্রেট করো তবে তো টোটাল ভলিউম পাবে। তাহলে এবং যদি ধরো ডিপি থাকে, তাহলে সেটাকে তুমি টোটাল মোমেন্টাম পাবে। ওকে, তো তুমি যদি ফেজ ভলিউমটা পেতে চাও, ফেজ ভলিউম কি দিয়ে তৈরি না স্পেস কোঅর্ডিনেট এবং মোমেন্টাম কোঅর্ডিনেট, এবং এর ছোট্ট একটা এলিমেন্ট নিয়েছি, ছোট্ট একটা ভলিউম এলিমেন্ট দিয়েছি। দেখো আমি সেকেন্ড ক্লাসে এটা বলেছিলাম, ছোট্ট একটা ভলিউম এলিমেন্ট, সেটাকে আমরা ডি গামা দিয়ে ডিনোট করেছিলাম। তাহলে আমাকে গামা পেতে গেলে কি করতে হবে? গামা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডি গামা ইন অল স্পেস, ঠিক আছে? এবং ডি গামা ইকুয়ালস টু কি হয়ে যাবে? ডিপি d3np আর d3nq হবে। তো তার ইন্টিগ্রেট করলে তুই পাবে। এখন দেখো এই ইন্টিগ্রেটটা দুই ভাবে করা যাবে, একটা হচ্ছে d3nq, এটার ইন্টিগ্রেট করবে, এবং d3np এটার ইন্টিগ্রেট করতে হবে। দেখো এইটা ইন্টিগ্রেট করা একেবারে সোজা। আমার যদি একটা পার্টিকেল থাকতো, ভালো করে ভাবো, ধরো একটা পার্টিকেল আছে, তাহলে একটা পার্টিকেল কতটা জায়গা দখল করে থাকতো, যেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল স্পেস, তার ভলিউমটাকে আমরা ধরে নিচ্ছি ভি। দুটো পার্টিকেল যদি থাকতো, দুটো পার্টিকেলের করসপন্ডিং ভলিউম কি হতো? ভি স্কোয়ার হয়ে যেত, ঠিক আছে? কারণ মানে অ্যাক্সেসেবল ভলিউম। ধরো এই যে ঘরটা আছে, এই ঘরে আমি যদি কিছু একটা ধরো একটা পাখি ছেড়ে দিলাম, ঠিক আছে? ছোট্ট একটা পাখি ছেড়ে দিলাম, পাখিটা কি টোটাল ভলিউমটা কভার করবে, ঠিক আছে? ওকে যদি ইনফাইনাইট টাইম দিই, তাহলে ও কি করবে? টোটাল ভলিউমটা কভার করবে। ও এই যে স্পেসটা দেখতে পাচ্ছে এই ঘরের মধ্যে, এই স্পেসের যে কোনো পজিশনে যেতে পারবে, ঠিক আছে, উইদাউট রেস্ট্রিকশন। সিমিলারলি আমি যদি দুটো পাখি এই ঘরে ছেড়ে দিই, তাহলে কি হবে? দুটো পাখি কি হবে? আবার একটা পাখি তো ভলিউম ভি তো কভার করবে, সেকেন্ড যে পাখিটা আছে সেটাও কি হবে? ভলিউম ভি কভার করবে। তাহলে আমার কাছে যদি সিমিলারলি পাখি মানে ধরো নাম্বার অফ ফেজ পয়েন্ট, তাহলে কি হবে? যদি এন নাম্বার অফ ফেজ পয়েন্ট থাকে, তাহলে কি হয়ে যাবে? তাহলে টোটাল অ্যাক্সেসেবল ভলিউম হয়ে যাবে ভি টু দি পাওয়ার এন। বোঝা গেল? ধরো একটা ভলিউম আছে, একটা ধরো এই পাখি আছে বা ফেজ পয়েন্ট আছে, এ কি করবে? টোটাল ভলিউমটা কভার করতে পারবে, অ্যাক্সেসেবল ভলিউম। তাহলে ভলিউম
accessed by one particle equals to v. এবার সেকেন্ড একটা যদি এই একটা যদি আরেকটা ফেজ পয়েন্ট দেখি তাহলে এও কি করবে, টোটাল ভলিউমটা, তাহলে তারও ভি অ্যাড হবে, মানে মাল্টিপ্লাই হবে। সো টোটাল কত হবে, ভি টু দি পাওয়ার এন। এবং এইটার যে তুমি করো যদি এইটা কি মোমেন্টাম স্পেসটা যদি ইন্টিগ্রেট করো তাহলে কি হবে দেখো, মোমেন্টাম স্পেসের ইন্টিগ্রেট করলে এটা কি ছিল, নাম্বার অফ মাইক্রোস্টেট। দেখো আমি বলেছিলাম এই যে সিস্টেম, এই সিস্টেমের এনার্জিটা কি, একটা পার্টিকুলার এনার্জি, সেটাকে ধরে নিচ্ছি ই, একটা পার্টিকুলার এনার্জি। আর আমরা কি জানি যে ই ইকুয়ালস টু কি হবে, পি স্কোয়ার বাই 2m। সেখানে পি আছে, তাহলে সো পি স্কোয়ার ইকুয়ালস টু কি হয়ে যাবে, 2me। সো পি ইকুয়ালস টু কি হয়ে যাবে, 2me টু দি পাওয়ার হাফ। বেসিক্যালি দিস ইজ দ্য রেডিয়াস, ঠিক আছে। পিটা জেনারেলাইজ পি, এটা ভুললে হবে না কিন্তু, হ্যাঁ, পিটা হচ্ছে জেনারেলাইজ পি। সো দিস ইজ দ্য রেডিয়াস। এবং আমরা দেখেছিলাম কি, যে এর ভলিউম বের করার ফর্মুলাটা কি ছিল, যে ভলিউম n ডাইমেনশনাল স্পেসে অফ যদি রেডিয়াস r হয় তাহলে কি হয়ে যাবে, পাই টু দি পাওয়ার n বাই 2 গামা n বাই 2 প্লাস 1 ইন্টু r টু দি পাওয়ার n। সো এইখানে দেখো, সো আমরা লিখতে হবে কি, কোএফিসিয়েন্টটা কি, পাই টু দি পাওয়ার n বাই, এখানে হবে 3n, ঠিক আছে, কারণ 3n স্পেস, 3n স্পেসে আছে। সো পাই টু দি পাওয়ার 3n বাই 2 গামা 3n বাই 2 প্লাস 1 ইন্টু রেডিয়াসটা কত, রেডিয়াসটা হচ্ছে 2me। সো এটা যাবে 2me টু দি পাওয়ার 3n বাই 2। So this is the accessible phase volume. This is the accessible phase volume. ঠিক আছে, তা আমাকে কি করতে হবে, নাম্বার অফ মাইক্রোস্টেটস। নাম্বার অফ মাইক্রোস্টেট কি, যে টোটাল ফেজ ভলিউমকে আমি ভলিউম অফ এ ইউনিট সেল দিয়ে ডিভাইড করে দেবো। আমি টোটাল ফেজ ভলিউম পেয়ে গেলাম, টোটাল ফেজ ভলিউম হচ্ছে দিস, এইটা। নাম্বার অফ মাইক্রোস্টেট কি, ফেজ ভলিউম ডিভাইডেড বাই ভলিউম অফ আ ইউনিট সেল, ঠিক আছে। এবারে দেখো ইউনিট সেলের ভলিউমটা আমরা দেখবো কি করে। ইউনিট সেলের ভলিউম দেখা, যে লোয়েস্ট, যেটা হচ্ছে একেবারে লোয়েস্ট অ্যাক্সেসিবল ভলিউম, সেটাই হবে কি, ভলিউম অফ ইউনিট সেল। এর লোয়েস্ট অ্যাক্সেসিবল ভলিউম কি হতে পারে, দেখো ডিভি ইকুয়ালস টু কি ছিল, dp1 dp2 আপ টু dpn, সরি 3n ইনটু কি হয়ে যাবে, স্পেস কোঅর্ডিনেটে dq1 dq2 আপ টু dq3n। এবারে দেখো আমি এইগুলোকে একসঙ্গে করছি, dp1 dq1, এইটা হলো dp2 dq2 আপ টু কি যাবে, dp3n dq3n, ঠিক আছে। এইভাবে আমরা লিখতে পারি। দেখো ডিভিটা কি, ডিভিটা হচ্ছে সব থেকে ছোট্ট একটা ভলিউম এলিমেন্ট, ঠিক আছে, ভলিউম অফ এ ইউনিট সেল। আমি ধরে নিচ্ছি যে ইউনিট সেলের ভলিউমটা ডিভি। এবারে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এটা মোমেন্টাম ইন্টু কি, কোঅর্ডিনেট, ঠিক আছে, মোমেন্টাম ইন্টু স্পেস। এবার আমরা কি জানি যে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল কি বলছে, যে কোনো একটা স্পেস থাকে, তার মোমেন্টাম এবং তার স্পেস দুজনকে অ্যাকুরেটলি কখনোই তুমি ডিটারমাইন করতে পারবে না, ঠিক আছে। তার মধ্যে কিছু না কিছু এরর থাকবে, সব থেকে মিনিমাম যেটা থাকবে সেটা কি আমরা জানি কি, h বাই 2 পাই, ঠিক আছে। আমি 2 পাইটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, 2 পাইটাকে বাদ দিয়ে আমি h ধরলাম, ঠিক আছে। তাহলে দেখো এইরকম কতগুলো h আসবে, 3n সংখ্যক। তাহলে আমি কি লিখতে পারি, 3n। তাহলে কি হলো, যে n ডাইমেনশনাল স্পেস যেটা আছে, n ডাইমেনশনাল স্পেসের মধ্যে আমি যদি একটা ছোট্ট ভলিউম এলিমেন্ট কনসিডার করি, সেটার যে ভলিউম আমি h টু দি পাওয়ার 3n এর থেকে ছোট করতে পারবো না, কারণ তার করতে গেলে কি হবে, হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালকে কি ভায়োলেট করা হবে। তো
তাহলে কি বুঝলাম, যে ভলিউম অফ এ ইউনিট সেল এটা কি হয়ে যাবে h টু দি পাওয়ার 3a। তাহলে অ্যাক্সেসেবল নাম্বার অফ মাইক্রোস্টেট, নাম্বার অফ মাইক্রোস্টেট তার ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, আচ্ছা গামার ভ্যালুটা কি এসেছিল মনে আছে, যে v টু দি পাওয়ার n ইন্টু পাই 3n/2 বাই গামা 3n/2 প্লাস 1 2me 3n/2। এবং এইটা ফেজ ভলিউমকে আমি কি করছি, যে ভলিউম অফ ইউনিট সেল যেটা হচ্ছে h টু দি পাওয়ার 3n এটা দিয়ে ভাগ করছি। দিস ইজ দ্য নাম্বার অফ মাইক্রোস্টেট। ঠিক আছে, একটা ফেজ স্পেসের মধ্যে এতগুলো নাম্বার অফ মাইক্রোস্টেট থাকতে পারে। ঠিক আছে, দিস ইজ দ্য নাম্বার অফ মাইক্রোস্টেট ফর distinguishable particles। এবার তুমি যদি ধরো একটা এর মধ্যে একটা ভলিউমের মধ্যে ইনডিস্টিংগুইশেবল কতগুলো পার্টিকেল আছে, তাহলে কি হবে, তুমি একটা জায়গায় একটা পার্টিকেল যখন থাকবে, সেই জায়গায় এই পার্টিকেলটা সরে গিয়ে আরেকটা যখন পার্টিকেল আসবে, তুমি এইটাকে আলাদা করে ডিস্টিংগুইশ করতে পারবে না। তো বেসিক্যালি যখনই ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল হবে তখন কি হবে, নাম্বার অফ মাইক্রোস্টেট কমে যাবে, নাম্বার অফ মাইক্রোস্টেট অনেক কমে যাবে, কারণ সব তো পার্টিকেল ইনডিস্টিংগুইশেবল, আমাকে কোনটা এ কোনটা বি কোনটা সি আলাদা করে দেখতে হচ্ছে না। তাহলে কি হয়ে যাবে, এরকম কতগুলো পার্টিকেল থাকবে এন নাম্বার অফ পার্টিকেল, তখন কি হয়ে যাবে, ফর ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল নাম্বার অফ microstates for indistinguishable particles কি হয়ে যাবে দেখো, v to the power n pi 3n/2 gamma 3n/2 plus 1 2me to the power 3n/2। এটাকে তোমরা অবশ্যই ইউনিট সেল দিয়ে ভাগ করব, ভলিউম অফ ইউনিট সেল, এবং সেটাকে আমরা অবশ্যই আবার n ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। কারণ আমরা দেখবে যখনই এটা ভেবে দেখবে, ইনডিস্টিংগুইশেবল যখনই পার্টিকেল হবে তখন তুমি n ফ্যাক্টোরিয়াল টাইমস কিন্তু এটাকে কনসিডার করে ফেলবে। ঠিক আছে, এবং ওই জন্য কি করা হচ্ছে, ওগুলো হচ্ছে আনইউজড বা মিনিংলেস, ওই জন্য কি করা হচ্ছে, যে n ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি। তো আশা করি বোঝা গেল যে নাম্বার অফ মাইক্রোস্টেট কি আসছে এবং কি করে কি কাজে লাগছে। তাহলে আমরা মাইক্রো ক্যানোনিক্যাল যে এনসেম্বল আছে, মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলের নাম্বার অফ মাইক্রোস্টেট দেখলাম কি, যে এটা দিলাম আর কি দিয়ে দিলাম, যে নাম্বার অফ, আচ্ছা নাম্বার অফ মাইক্রোস্টেট বারবার না লিখে আমি এটাকে এইভাবে লিখছি। ঠিক আছে, দিস ইজ ওমেগা। ওমেগা অবশ্যই এটা এন ভিই এর উপর ডিপেন্ড করছে, কারণ এনার্জি বাড়লে নাম্বার অফ মাইক্রোস্টেট বাড়বে, ভলিউম বাড়লে নাম্বার অফ মাইক্রোস্টেট বাড়বে, এবং নাম্বার অফ পার্টিকেলস বাড়লে অবশ্যই তো নাম্বার অফ মাইক্রোস্টেট বাড়বে। সেটা কি, যে ভি টু দি পাওয়ার এন, আচ্ছা আমি ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল নিচ্ছি, নাও নিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি এটা ধরেই করছি। সো এইচ কিউব আর পাই টু দি পাওয়ার 3n/2 ডিভাইডেড বাই গামা 3n/2 প্লাস 1 2me to the power 3n/2। দেখো, তো আমাকে আদৌ এটা ঠিকঠাক কিনা সেটাকে আমাকে কি করতে হবে, এখন প্রমাণ করতে হবে। প্রমাণ করার আগে তুমি দেখো, নাম্বার অফ মাইক্রোস্টেট কাকে বলে, নাম্বার অফ স্টেটস আমি ধরে নিতে পারি। এবারে তোমরা পার্টিকেল ইন এ 3D বক্স পড়েছো, পার্টিকেল ইন এ 3D বক্সে কতগুলো কোয়ান্টাম স্টেট থাকে, তোমার বলে তিনটে, একটাকে বলা হয় nx ny এবং আরেকটা হচ্ছে nz, মোট তিনটে থাকে। x অ্যাক্সিস বরাবর, y অ্যাক্সিস বরাবর এবং z অ্যাক্সিস বরাবর।
এটা গেল কোথায়? x অ্যাক্সিস বরাবর, y অ্যাক্সিস বরাবর, z অ্যাক্সিস বরাবর। দেখো পার্টিকেল ইন এ 3D বক্স, সেটাও কিন্তু আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে? ধরে নাও, আমি ফর সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও এই যে একটা 3D বক্স আছে, এই বক্সের প্রতিটা যে এজ আছে প্রত্যেকের লেন্থ সমান, এটাও এ, এটাও এ এবং এটাও এ। এবং ধরে নাও এই বক্সের ভেতরে এন নাম্বার অফ পার্টিকেলস নেই, ধরে নাও একটা পার্টিকেল আছে, ধরে নাও একটা পার্টিকেল আছে। এবার একটা পার্টিকেল কি হচ্ছে, র্যান্ডমলি মুভ করতে পারে, র্যান্ডমলি মুভ করতে পারে, ঠিক আছে? এবং এর মধ্যে যে আমরা যে এর যে স্টেট, মাইক্রো স্টেট, সেগুলোকে আমরা কি দিয়ে ডিনোট করি, যে এন এক্স, এন ওয়াই এবং এন জেড। যেখানে এন এর ভ্যালু কি হবে, এন এর ভ্যালু হচ্ছে 1 2 3 আপ টু এনি নাম্বার হতে পারে, আপ টু পজিটিভ ইন্টিজার, আপ টু সাম পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? আচ্ছা, একটা পার্টিকেল যদি থাকে তার এনার্জিকে আমি এপসাইলন দিয়ে ডিনোট করছি। পার্টিকেলের এনার্জি কি হবে, যে 8m² বাই h স্কোয়ার nx স্কোয়ার প্লাস ny স্কোয়ার প্লাস nz স্কোয়ার, ঠিক আছে? একটা পার্টিকেলের এনার্জি এটাই হবে, নো ডাউট। সরি h স্কোয়ার বাই 8m স্কোয়ার, ঠিক আছে? উল্টো লিখে দিয়েছিলাম। তাহলে আমাকে কি করতে হবে, যে নাম্বার অফ মাইক্রোস্টেট আমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? নাম্বার অফ মাইক্রোস্টেট তো এইগুলো, ঠিক আছে? এই নাম্বার অফ মাইক্রোস্টেট আমি দেখবো যে এই যে আমার যে জেনারেল যে ইকুয়েশন আছে, নাম্বার অফ মাইক্রোস্টেটের যে জেনারেল ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা, এইখান থেকে এই নাম্বার অফ মাইক্রোস্টেট আমি পাচ্ছি কিনা। তাহলে দেখো এই নাম্বার অফ মাইক্রোস্টেট nx স্কোয়ার প্লাস ny স্কোয়ার প্লাস nz স্কোয়ার ইকুয়ালস কি হয়ে যাবে, 8m স্কোয়ার ইন্টু এপসাইলন ডিভাইডেড বাই h স্কোয়ার। দেখো এইটাকে আমি যদি একটা স্ফিয়ার হিসেবে কল্পনা করি, ইকুয়েশন অফ স্ফিয়ার, তাহলে কি হয়ে যাবে, যে nx স্কোয়ার প্লাস ny স্কোয়ার প্লাস nz স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে ধরে নিচ্ছি r স্কোয়ার ধরে নিচ্ছি, ঠিক আছে? এটাকে আমি r স্কোয়ার ধরে নিতে পারি, তো এটাকে r স্কোয়ার ধরে নিচ্ছি। এটা কি হয়ে গেল, ইকুয়েশন অফ স্ফিয়ার, ঠিক আছে? যেখানে r এর ভ্যালুটা কত, r এর ভ্যালু হচ্ছে 8m স্কোয়ার এপসাইলন বাই h স্কোয়ার টু দি পাওয়ার হাফ, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, তাহলে এই যে ইকুয়েশনটা আছে, এই যে ইকুয়েশনটা পেলাম আমি, এই ইকুয়েশনটা বক্স করে দিলাম, এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটাকে আমি যদি প্লট করি, তাহলে এইটা কি হবে, nx, এই অ্যাক্সিসটা হবে ny এবং এই অ্যাক্সিসটা হবে nz। তাহলে কি পাবো, আমি একটা স্ফিয়ার পাবো, ঠিক আছে? অবশ্যই স্ফিয়ারের টোটালটা আমি নেব না, কারণ আমরা প্রথমেই বলে দিয়েছি n এর ভ্যালু হতে পারে 1 2 3 এইভাবে হতে পারে, কিন্তু এই যে স্ফিয়ারটা যদি নিই, তাহলে এর নেগেটিভ ভ্যালুগুলোকে সব আমি কি করবো, ইগনোর করে দেবো, এর নেগেটিভ ভ্যালুগুলোকে আমি ইগনোর করে দেবো। তাহলে আমার কি করতে, কি নিতে হবে, যে এর যে টোটাল ভলিউম তার 8 ভাগের 1 ভাগ ভলিউম নিতে হবে, যেটা হচ্ছে অ্যাক্সেসেবল মাইক্রোস্টেট ফর ওয়ান পার্টিকেল ইন এ 3D বক্স অর ইন এ কিউব, ঠিক আছে? সো টোটাল ভলিউম কত হবে, টোটাল দেখো ভলিউম বলতে তুমি যেন স্পেস ভলিউমটাকে বুঝে যেও না, ভলিউম বলতে আমি যেটা বোঝাতে চাইছি, যে এই হচ্ছে এই নাম্বারগুলি, দিস নাম্বার। সো টোটাল ভলিউম ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে, 4/3 পাই আর কিউব, ঠিক আছে? আচ্ছা, octant of a volume, এই যে ভলিউম আছে তার যে 8 ভাগের 1 ভাগ, সেটা হচ্ছে কি, যে নাম্বার অফ মাইক্রোস্টেট, কার
নাম্বার অফ মাইক্রোস্টেট, আমি যে পার্টিকেল নিয়েছি ইন এ 3D বক্স, 3 ডাইমেনশনাল বক্সে যে পার্টিকেল নিয়েছি সেখানে কতগুলো নাম্বার অফ মাইক্রোস্টেট আছে সেটা ডিফাইন করছে। তাহলে কি হয়ে যাবে, এইটাকে আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে, 4/3 পাই আর কিউব। সো ক্যান্সেল আউট হয়ে গিয়ে কি হলো, π/6 আর কিউব। আর এর ভ্যালুটা কি দেখো, আর এর ভ্যালু হচ্ছে দিস ইজ দ্য ভ্যালু অফ আর। তাহলে কি হলো, π/6 8m স্কয়ার এপসাইলন বাই h স্কয়ার টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে আশা করি যে একটা পার্টিকেল যদি 3D বক্সে থাকে তাহলে 3D বক্সে যে নাম্বার অফ অ্যাক্সেসেবল মাইক্রোস্টেট বা স্টেট, অ্যাক্সেসেবল স্টেট, যে স্টেটগুলোকে ওই একটা পার্টিকেল অ্যাক্সেস করতে পারে তার ভ্যালু হচ্ছে এইটা। ঠিক আছে, এখন আমি জানি কি নাম্বার অফ মাইক্রোস্টেট বা অ্যাক্সেসেবল স্টেট ইজ গিভেন বাই দিস ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটা যদি ঠিক হয় তাহলে এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটাকে ডিরাইভ করা যাবে। দেখা যাক। সো ফর ওয়ান পার্টিকেল n ইকুয়ালস টু অবশ্যই হয়ে যাবে 1, নো ডাউট। n ইকুয়ালস টু হয়ে গেল 1। সো নাম্বার অফ মাইক্রোস্টেট, যেহেতু ওয়ান পার্টিকেল আমি এটাকে জাস্ট ওমেগা বলে ডিনোট করছি, n এর জায়গায় দেবো 1 v এবং ইটাকে দেবো এপসাইলন, কারণ একটা এনার্জিকে এপসাইলন দিয়ে আমি ডিনোট করেছি ফর ওয়ান পার্টিকেল। সো এখানে কি হয়ে যাবে, v বাই h কিউব পাই টু দি পাওয়ার 3/2 গামা 3/2 প্লাস 1 এবং 2me টু দি পাওয়ার 3/2। তো দেখো ভলিউমটা মানে কি, আমি লিখতে পারি ভলিউমটা কি, ভলিউম হচ্ছে কি এই যে কিউবটা নিয়েছি এই লেন্থটাকে আমি a ধরেছি, তো ভলিউমটাকে আমি লিখতে পারি a কিউব h কিউব পাই 3/2, এইটা কি হয়ে যাবে 3/2 1/2 এবং পাই টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এ এইচ ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সো এই পাই একটা পাই হাফ কেটে যাবে, পাই টু দি পাওয়ার 4/3 পাই, 4/3 পাই, এটা কি যাবে 2m a, সরি এটা এপসাইলন হবে, এটা এপসাইলন হবে, এপসাইলন স্কয়ার হয়ে যাবে বাই h স্কয়ার হয়ে যাবে টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এবার দেখো π/6 ধরে নিচ্ছি, এটাকে 8 লিখে দিলাম, অসুবিধা নেই, 2m a স্কয়ার এপসাইলন বাই a স্কয়ার টু দি পাওয়ার 3/2। তো এইখান থেকে π/6, আচ্ছা এইটার ভেতরে গেলে কি হয়ে যাবে 8m a স্কয়ার এপসাইলন বাই a স্কয়ার টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, বুঝা গেল নিশ্চয়ই। তাহলে দেখা গেল কি যে আমরা এই যে জেনারেল ফর্ম আছে সেই জেনারেল ফর্ম থেকে যে মাইক্রোস্টেটের যে জেনারেল ফর্ম, ঠিক আছে, একটা আইসোলেটেড সিস্টেম যেটাকে আমরা ধরছি কি মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল, সেইখান থেকে আমরা কি পেলাম যে পার্টিকেল ইন এ 3D বক্স, ওয়ান পার্টিকেল, তার আমি অ্যাক্সেসেবল এনার্জিটা পেলাম। এবার স্বাভাবিকভাবে এখানে যদি নাম্বার অফ পার্টিকেল যদি n পার্টিকেল থাকে তাহলে হয়ে যাবে আমরা সোজাসুজি এই মাইক্রোস্টেটটা লিখে দিতে পারি। তাহলে এইটা একটা প্রুফ যে আমরা ঠিক পথে এগোচ্ছি। আচ্ছা, তাহলে তুমি ধরে নাও এইবারে শুধু একটা প্রপার্টি না, আমাকে কি করতে হবে থার্মোডাইনামিক প্রপার্টি গুলোকে দেখতে হবে যে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল থেকে আমি কিভাবে থার্মোডাইনামিক প্রপার্টি পেতে পারি।
ঠিক আছে, এবং কিভাবে বিভিন্ন রকম ইকুয়েশন স্টেট আমরা সেখান থেকে ডিরাইভ করতে পারি। তো ধরে নাও এই একটা আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে, এই একটা আইসোলেটেড সিস্টেম, এর টোটাল নাম্বার অফ পার্টিকেল n, ভলিউম v এবং টোটাল নাম্বার অফ এনার্জি E, ঠিক আছে, এবং যেটা হচ্ছে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট সেটাকে আমি ধরে নিচ্ছি কি ওমেগা। এখন তুমি কি করলে, এই যে সিস্টেমটাকে তুমি দুভাগে ভাগ করে দিলে, একটা ভাগে লিখলে এ, ফিজিক্যালি দুভাগে ভাগ করে দিলে, ঠিক আছে, সে এর মধ্যে যে কোনো ওয়াল দিতে পারো, যে কোনো একটা ওয়াল দিতে পারো, দুভাগে ভাগ করে দিলে, একটাকে এ এবং একটাকে বি ধরে নিলে, স্বাভাবিকভাবেই এইখানে কি হবে, নাম্বার অফ পার্টিকেল আমি তো লিখবো এন এ, ভলিউম হয়ে যাবে ভি এ এবং এনার্জি হয়ে যাবে ই এ, এবং এই যে পার্টটা আছে এর নাম্বার অফ এনবি, ভিবি এবং ইবি। শুধু আমি যদি এইটা দেখি, এর নাম্বার অফ মাইক্রোস্টেটকে আমি লিখবো ওমেগা এ এবং এর নাম্বার অফ মাইক্রোস্টেটকে আমি কি লিখবো ওমেগা বি, ঠিক আছে। তাহলে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট অফ দ্য কম্পোজিট সিস্টেম, টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট অফ দ্য কম্পোজিট সিস্টেম কি হয়ে যাবে, phi equals to কি হয়ে যাবে phi a which is a function of EA and phi B which is a function of EB। এটা ফাংশন অফ কি হবে, টোটাল এনার্জি। অবশ্যই একটা জিনিস মনে রাখবে, শুধু এনার্জির ফাংশন নয়, এই যে মাইক্রোস্টেট আমি প্রথমেই বলেছিলাম এটা ভলিউমের ফাংশন এবং নাম্বার অফ পার্টিকুলারের ফাংশন, কিন্তু আমি এখন এনার্জি দিয়ে লিখলাম, ঠিক আছে, শুধু জাস্ট ছোট করার জন্য জিনিসটাকে। আচ্ছা, এবার টোটাল এনার্জি অফ দ্য কম্পোজিট সিস্টেম, টোটাল এনার্জি অফ দ্য কম্পোজিট সিস্টেম ই কি হয়ে যাবে দেখো, তোমরা বলবে ইএ প্লাস ইবি, কিন্তু না, এরকম হবেই না, ইএ প্লাস ইবি, কিন্তু এই যে ওয়ালটা আছে, এই যে পার্টিশনটা আছে, এই পার্টিশনের কাছে যে সমস্ত পার্টিকেল আছে এদের মধ্যে কি হয়, এই পার্টিকেলের সঙ্গে এই পার্টিকেল ইন্টারঅ্যাক্ট করতে পারবে, কারণ আমি টোটাল সিস্টেমটাকে আইসোলেটেড ধরেছি, কিন্তু ভেতরে পার্টিশনটা নাও আইসোলেটেড হতে পারে, ঠিক আছে, ভেতরে পার্টিশনটা কি হতে পারে, ঠিক আছে, ভেতরে পার্টিশন থার্মালি কন্ডাক্টিভ হতে পারে, বা এমনই হতে পারে যেটা হচ্ছে মুভেবল একটা কোনো পর্দা হতে পারে যেটা কি মুভ করতে পারে, যে কোনো ধরনের হতে পারে। তাহলে কি হতে পারে যে এই সিস্টেমের সঙ্গে এই সিস্টেমের কোনো রকম ইন্টারাকশন থাকবে, এবং এই যে সারফেস আছে দুটো সিস্টেমের মধ্যে, এই যে একটা পার্টিশন আছে, এই পার্টিশনের কাছে যে সমস্ত মলিকিউলস আছে বা পার্টিকেল আছে তারা কি করতে পারে, ইন্টারঅ্যাক্ট করতে পারে, প্লাস তাহলে কি লিখবো কি সারফেস ইন্টারঅ্যাকশন এনার্জি। কিন্তু এই যে বাল্ক এনার্জি থেকে এই দুটো সিস্টেমের বাল্ক এনার্জি, একটা জিনিস মনে রাখবে, দুটো পার্টিকেল যখন কখন একে অপরকে ইন্টারঅ্যাক্ট করবে, যখন তাদের এই যে ডিস্টেন্স হবে ইন দ্য রেঞ্জ অফ মলিকুলার লেভেল, ঠিক আছে, মলিকুলার লেভেলে যখন রেঞ্জ হবে তখনই। তাহলে আমরা বলতে পারি যে এই ইন্টারঅ্যাকশনটা ইজ ভেরি উইক, এই যে ইন্টারঅ্যাকশনটা ভেরি উইক, কারণ যদি পার্টিকেল এইখানে থেকে ইন্টারঅ্যাক্ট করছে, কিন্তু একটা পার্টিকেল এইখানে আছে, তারা একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে না, তাহলে ইন্টারঅ্যাকশন এনার্জি ইজ ভেরি স্মল, ওই জন্য আমরা এটাই কি করবো, নেগলেক্ট করে দেবো। তাহলে এটা হচ্ছে অ্যাজাম্পশন, টোটাল এনার্জিটা এই তিনটে টার্মের সামেশন, কিন্তু যেহেতু এই টার্মটা খুব কম বা ছোট, ওই জন্য এটাকে আমরা নেগলেক্ট করে দিলাম। এইভাবে লিখতে পারি। তাহলে যে নাম্বার অফ মাইক্রোস্টেট ইকুয়ালস কি যাবে, phi a e a আর phi b e মাইনাস e a লিখতে পারি, ঠিক আছে, অসুবিধা নেই, কারণ সামেশন। আচ্ছা, তো এইবারে আমরা দেখব যে এই যে নাম্বার অফ মাইক্রোস্টেট,
এটা ভাগ করে দিলাম, দুটো একটা সিস্টেমকে আমরা দুটো সিস্টেমের মধ্যে ভাগ করে দিলাম, ঠিক আছে। এবারে আমরা দেখব যে when the composite system will be in mutual equilibrium, ঠিক আছে। যখনই তুমি ভাগ করে দিলে, ঠিক আছে, এইবার এখন হয়তো তোমরা বুঝতে পারছো না যে মিউচুয়াল ইকুইলিব্রিয়াম বলতে কি বোঝাচ্ছে। ধরে নাও একটা সিস্টেম আছে, আইসোলেটেড সিস্টেম, ঠিক আছে। তুমি সিস্টেমটাকে ভেতরে কি করলে, একটা পর্দা দিয়ে তুমি ভাগ করে দিলে, ঠিক আছে। পর্দা দিয়ে একটা সিস্টেমকে দুভাগে ভাগ করে দিলে, ভাগ করে দেওয়ার পরে দেখলে কি এইখানে প্রেসার PA এবং এইখানে প্রেসার PB, PA ইজ লেস দেন PB। তাহলে কি হবে, তাহলে দেখবে পর্দাটা এই দিকটা চলে আসবে, কারণ এর প্রেসার কম, তো এর প্রেসার বেশি, ফলে কি হবে, এই দিকে পুশ করবে পর্দাটাকে, ঠিক আছে। তো এটা নট নেসেসারি, কখনোই মানে নেসেসারি কন্ডিশন হতে পারে না যে তুমি যে পার্টিশনটা রাখলে বা সে পার্টিশন করার পরে সিস্টেমটা তখনই একটা ইকুইলিব্রিয়াম স্টেটের মধ্যে আছে, নট নেসেসারি, ঠিক আছে। যখনই আমি একটা সিস্টেমকে দুই ভাগে ভাগ করে দিলাম, তাদের মধ্যে কি হয়ে যাবে, সিস্টেমের মধ্যে বিভিন্ন রকম প্রপার্টির ইন্টারচেঞ্জ হবে, কতক্ষণ, যতক্ষণ না তারা একটা মিউচুয়াল ইকুইলিব্রিয়ামের মধ্যে আসবে, ঠিক আছে, ততক্ষণ হচ্ছে এদের মধ্যে চেঞ্জ হতে থাকবে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল ধরো, দুই ভাই তাদের ধরো জায়গা সম্পত্তি সব ভাগ হবে, ঠিক আছে। ভাগাভাগি হওয়ার সময় দেখবে যে তুমি একটা ভাবে ভাগ করে দিলে, কিন্তু তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকবে। কতক্ষণ লেগে থাকবে, যতক্ষণ না দুজনে স্যাটিসফাই হচ্ছে। দুজনে স্যাটিসফাই কি, দুজনেই যতক্ষণ মনে করে যে না আমি বেশি সম্পত্তি পেয়েছি, তখনই কি হবে, তখন ওরা হচ্ছে একটা মিউচুয়াল ইকুইলিব্রিয়ামে আসবে। মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে কি? তাহলে একটা পার্টিশন যখনই আমি করে দেবো সিস্টেমের মধ্যে, এটা নট নেসেসারি যে এই দুটো সিস্টেম ইকুইলিব্রিয়ামের মধ্যে আছে। এদের মধ্যে কি হতে হবে, নাম্বার অফ মাইক্রোস্টেট, যে টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট সেটা কিন্তু ম্যাক্সিমাম হতে হবে, ঠিক আছে। আমি বলেছিলাম যে ম্যাক্রোস্কোপিক যে প্রপার্টি, সেটা কার প্রপার্টি দেখি, যে সেই ডিস্ট্রিবিউশনের প্রপার্টি দেখবো যার করসপন্ডিং মাইক্রোস্কোপিক যে মাইক্রোস্টেট হয়ে যাবে কি ম্যাক্সিমাম। বোঝা গেল ব্যাপারটা? তো যার করসপন্ডিং মাইক্রোস্টেট ম্যাক্সিমাম হবে, তার করসপন্ডিং সেই ডিস্ট্রিবিউশনের আমরা প্রপার্টি ম্যাক্রোস্কোপিক্যালি দেখতে পাবো, ঠিক আছে। তাহলে ধরে নাও এর এনার্জি তুমি কি দিয়েছ EA এবং এর এনার্জি EB, এটা চেঞ্জ হতে পারে, এইটা চেঞ্জ মানে এটাও চেঞ্জ হতে পারে। কতক্ষণ চেঞ্জ হবে, যতক্ষণ না নাম্বার অফ মাইক্রোস্টেট কি যাবে ম্যাক্সিমাম হবে। তো ধরে নাও এর কোন একটা ইয়েটা ভেরিয়েবল, ইয়েটা কোনো ফিক্স এনার্জি নয়, ঠিক আছে। ধরে নাও 100 হতে পারে, 150 হতে পারে, আমি ফর এক্সাম্পল 200 হতে পারে, এরকম ভাবে চেঞ্জ হবে। সিমিলারলি চেঞ্জ হওয়া মানে ইবিও চেঞ্জ হবে। কিন্তু টোটাল এনার্জিটা যেটা E ইকুয়ালস টু EA প্লাস EB, এটা হচ্ছে ফিক্স, টোটাল এনার্জি ইজ ফিক্সড। তাহলে দেখো টোটাল এনার্জি যদি ফিক্স হয়, তাহলে কি এইটা চেঞ্জ হতে পারে, করসপন্ডিং এটা চেঞ্জ হতে পারে। কতক্ষণ চেঞ্জ হবে, যতক্ষণ না টোটাল কম্পোজিট যে সিস্টেম আছে তার করসপন্ডিং মাইক্রোস্টেট ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। এমন একটা ডিস্ট্রিবিউশনে যাবে যেখানে নাম্বার অফ মাইক্রোস্টেট ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। তাহলে দেখে নাও, তাহলে কি হবে সেই অবস্থায়। তাহলে আমরা কি দেখলাম যে ওমেগা এ, আচ্ছা, এর যে ব্র্যাকেটের মধ্যে যে এনার্জি, ভলিউম, নাম্বার অফ পার্টিকেলস ছিল, এটাকে আমি স্কিপ করে দিলাম। ইকুয়ালস কি হবে, এটা হচ্ছে মাইক্রোস্টেট করসপন্ডিং টু সাবসিস্টেম A, this is corresponding to subsystem B, and this is total number of microstate, ঠিক আছে। শোনো, এগুলো প্রবাবিলিটি,
কনসেপ্ট, তাহলে কি হবে এই দুটো গুণ করলে তবে এটাই পাবো। আচ্ছা, এবার এটাকে আমি কি করলাম, লগ নিয়ে নিলাম, তাহলে ln a প্লাস ln b ইকুয়ালস টু কি হবে ln ওমেগা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ফর মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন, ফর মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন কাকে বলবো, যে ম্যাক্সিমাম নাম্বার অফ মাইক্রোস্টেটস অফ দ্য কম্পোজিট সিস্টেম, ঠিক আছে, এটা বোঝা গেছে নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে দেখো, যদি এটা যদি ম্যাক্সিমাম হয়ে যায় তাহলে কি হবে, এনার্জি চেঞ্জের সঙ্গে এর চেঞ্জটা কি হয়ে যাবে জিরো, তাহলে আমি লিখতে পারি যে ডেল ln ওমেগা বাই ডেল ই, সে whether is its EA or EB equals to কি হয়ে যাবে জিরো, ই এর রেসপেক্টে করা মানে EB এর রেসপেক্টেও করা। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি ডেল ডেল EA of omega A sorry ln plus del del EA ln omega B ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। কখন জিরো হবে, যখন EA করসপন্ডিং টু সাম একটা পার্টিকুলার ভ্যালু, এনার্জির একটা পার্টিকুলার ভ্যালু, সেই ভ্যালুতেই ম্যাক্সিমাম নাম্বার অফ মাইক্রোস্টেট পাচ্ছে। সিমিলারলি কি হয়ে যাবে ই এ, এটা অবশ্যই কি হয়ে যাবে ই এ স্টার দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হয়ে গেল যে ডেল ln ওমেগা এ বাই ডেল ই এ ইকুয়ালস টু কি হয়ে যাবে ডেল ln ওমেগা বি বাই ডেল ই এ, ঠিক আছে, মাইনাস একটা নেগেটিভ সাইন আসবে। আবার দেখো যে ই এ প্লাস ই বি ইকুয়ালস টু ই টোটাল এনার্জি, দিস টোটাল এনার্জি ইজ কনস্ট্যান্ট, কিন্তু এগুলো ভেরিয়েবল। তাহলে আমি কি লিখতে পারি যে ডেল ই এ ইকুয়ালস টু মাইনাস ডেল ই বি, ঠিক আছে, কারণ ডেল ই ইকুয়ালস টু জিরো হয়ে যাবে, চেঞ্জ ইন এনার্জি। তাহলে আমি এটাকে কি লিখতে পারি ডেল ln ওমেগা এ বাই ডেল ই এ ইকুয়ালস টু ডেল ln ওমেগা বি বাই ডেল ইডি। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, ফিজিক্যালি তুমি কি বুঝলে, ম্যাথমেটিক্যালি বুঝলে যে এটা এটা সমান, ফিজিক্যালি কি বুঝলে যে একটা সিস্টেমকে আমি দুটো সাব সিস্টেমে ভাগ করলাম, তারা মিউচুয়াল ইকুইলিব্রিয়ামে চলে আসলো। কখন মিউচুয়াল ইকুইলিব্রিয়ামে চলে আসলো, যখন এইটা কি প্রপার্টি অফ সিস্টেম এ, দেখো এর মধ্যে সিস্টেম বি এর কিচ্ছু নেই, এটা কি প্রপার্টি অফ সিস্টেম বি, যে সাব সিস্টেম ছিল এ এবং বি, তাদের প্রপার্টি। দেখো একটা সিস্টেম, সেটাকে আমি দু ভাগে ভাগ করেছিলাম এ এবং বি, এর একটা প্রপার্টি, আমি জানি না এই প্রপার্টিটা কি, আই ডোন্ট নো, এর একটা প্রপার্টি, ঠিক আছে, এর একটা প্রপার্টি, এই প্রপার্টি একটা যাও একটা আছে কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে, কারণ ইকুইলিব্রিয়ামে চলে এসেছে, তো এর কনস্ট্যান্ট ভ্যালু, এর একটা যাও একটা ভ্যালু আছে, আমি ধরে নিচ্ছি এর ভ্যালু বিটা এ, এবং এর একটা ভ্যালু বিটা বি, এই দুটো ভ্যালু কি হয়ে গেছে সমান হয়ে গেছে। সমান মানে এটাকে আমি বিটা এ এবং বিটা বি, ঠিক আছে, এটা সমান সমান বিটা ধরে নিচ্ছি, এটা ধরে নিচ্ছি বিটা। তাহলে কি হলো, মাইক্রোস্টেট থেকে আমরা কি দেখলাম যে একটা সিস্টেমকে যখন তুমি দুভাগে ভাগ করে দিলে, দুভাগে ভাগ করার পর সিস্টেমটা তখন মিউচুয়াল ইকুইলিব্রিয়ামে নেই, তাদের মাইক্রোস্টেটের ওরকম চেঞ্জ হচ্ছে, এরও মাইক্রোস্টেটের চেঞ্জ হচ্ছে, এরও মাইক্রোস্টেটের চেঞ্জ হচ্ছে, হতে 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 দেখা গেলো কি একটা পার্টিকুলার এনার্জিতে, ঠিক আছে, সাব সিস্টেমের একটা পার্টিকুলার এনার্জিতে কি হলো, দুজনে একটা মিউচুয়ালি ইকুইলিব্রিয়ামে আসে। তখন কি হচ্ছে, এর একটা প্রপার্টি যেটাকে আমরা বিটা দিয়ে ডিনোট করেছি, এবং এর একটা প্রপার্টি যেটাকে আমি বিটা বি দিয়ে ডিনোট করেছি, ওই দুটো প্রপার্টি কি হয়ে গেছে সমান হয়ে গেছে, ঠিক আছে।
এবং দ্যাট প্রপার্টি ইজ কি ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। ঠিক আছে, কেন ম্যাক্রোস্কোপিক প্রপার্টি? আমি বলেছিলাম কি, যখন নাম্বার অফ মাইক্রোস্টেট ম্যাক্সিমাম হবে দ্যাট উইল বি করসপন্ড টু সাম ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। তো দেখো আমি বলেছিলাম ফর ম্যাক্সিমাম মাইক্রোস্টেট মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন, তাহলে বিটা ইজ নাথিং বাট এ ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার আশা করি। এবার এই ম্যাক্রোস্কোপিক প্রপার্টিটা কি সেটা আমাদের দেখতে হবে। তাহলে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি দেখতে গেলে আমাকে কি করতে হবে? থার্মোডাইনামিক্স ইউজ করতে হবে। থার্মোডাইনামিক্স ইউজ করতে হবে। থার্মোডাইনামিক্স থেকে তুমি কি জানো? থার্মোডাইনামিক্স থেকে কি জানো? যে TdS ইকুয়ালস টু কি হবে? DE প্লাস PdV, আর যদি অ্যাড করতে হবে মাইনাস মিউ dN। কেন নিলাম দেখো, হঠাৎ এই ইকুয়েশনটাই কেন নিলাম? ঠিক আছে, এটাও তোমরা ভাবতে পারবে। দেখো আমি যে সিস্টেম নিয়েছি সেই সিস্টেমের কি কোন তিনটে জিনিস আছে? ম্যাক্রোস্কোপিক সিস্টেম। তো একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেম, তার ম্যাক্রোস্কোপিক প্রপার্টিগুলো কি কি আছে? কনস্ট্যান্ট, এনার্জি, নাম্বার অফ পার্টিকেল এবং ভলিউম। ওই জন্য আমাকে এমন একটা ইকুয়েশন নিতে হবে যেখানে এনার্জি, ভলিউম এবং নাম্বার অফ পার্টিকেলস ইনক্লুডেড। আচ্ছা, আমাদের দেখো ডেল ডেল ই আছে অফ ln ওমেগা, ঠিক আছে, ইকুয়ালস টু সাম বিটা হয়েছিল। এটা ভুললে হবে না কিন্তু, এটা আমি ওই জন্য সাইডে লিখে দিলাম। তাহলে টোটালটাকে আমি কি করব? এনার্জি রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দেবো। তাহলে কি হবে? টি ডেল এস ডেল ই। আমি অন্য কিছু চেঞ্জ করি, নাম্বার অফ পার্টিকেল এবং ভলিউম ফিক্স। তাহলে এটা হয়ে গেল কি, দিস ইজ 1। আচ্ছা, এটা তো 0 হয়ে গেল এবং নাম্বার অফ পার্টিকেলস ফিক্স মানে এটাও 0। তাহলে আমি লিখতে পারি কি, ডেল এস ডেল ই ইকুয়ালস টু হয়ে যাবে 1/t। ভালো করে বলছো। এখানে দেখো, এখানে একটা প্রপার্টি মাইক্রোস্কোপিক মাইক্রোস্টেট, সেটাকে আমি ই দিয়ে ভাগ করেছি, এবং এখানে দেখো এনট্রপিকে আমি ই দিয়ে ভাগ করেছি। তাহলে ধরো এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা ধরে নাও 2 নম্বর ইকুয়েশন। তো এখন কি করছি আমি, এই 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে দিই। তাহলে 2 নম্বর ইকুয়েশন ডিভাইডেড বাই ইকুয়েশন নাম্বার 1 কি হয়ে যাবে দেখো। আচ্ছা, ডেল এস ডেল ln ওমেগা ইকুয়ালস টু কি হয়ে যাবে? এইটা বাই এইটা 1/βt। ঠিক আছে, 1/βt হলো। সো আমি এটাকে লিখতে পারি কি, ডেল এস, আচ্ছা ডেল এস ইকুয়ালস কি হয়ে গেল 1/βt ইন্টু ডেল ln ওমেগা। আচ্ছা, ডেলটা বাদ দিয়ে দিলাম কারণ এরও চেঞ্জ এবং এরও চেঞ্জ। দেখো এরও চেঞ্জ হলে এটা কি ম্যাক্রোস্কোপিক প্রপার্টি এনট্রপি, এটা কি মাইক্রোস্কোপিক প্রপার্টি। ঠিক আছে, নাম্বার অফ স্টেটস, তো দুটোরই চেঞ্জ, আমি চেঞ্জ বাদ দিয়ে দিলাম। সিম্পলি লিখছি এস ইকুয়ালস টু 1/βt ln ওমেগা লিখছি। এখন দেখো এই যে মাইক্রোস্টেট, এটাও একটা ফান্ডামেন্টাল প্রপার্টি। ঠিক আছে, এবং এনট্রপি দিস ইজ অলসো এ ফান্ডামেন্টাল প্রপার্টি। দুটো ফান্ডামেন্টাল প্রপার্টির রেশিও, ঠিক আছে, সেই রেশিওটা দেখো এইরকম ভাবে লিখতে পারি। ঠিক আছে, সো অবশ্যই এইটা তো কনস্ট্যান্ট। ঠিক আছে, এবং তাহলে আমায় কি করতে হবে, যে এই যে টোটাল জিনিসটা দিস মাস্ট বি an ইউনিভার্সাল কনস্ট্যান্ট হতে হবে। ঠিক আছে, ভালো করে বোঝো, আমি দুটো ফান্ডামেন্টাল প্রপার্টি নিয়ে ডিল করছি, একটা হচ্ছে এনট্রপি এবং একটা হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেট, এবং দুজনের লিঙ্ক আছে, একে অপরের সঙ্গে লিঙ্ক। একটা হচ্ছে সিস্টেমের মাইক্রোস্কোপিক প্রপার্টিকে বলছে মাইক্রোস্টেট, এবং একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টিকে বলছে, এবং দুটো প্রপার্টি নিয়ে আমি যখনই ডিল করছি তখন এইরকম একটা জিনিস আসছে, দিস মাস্ট বি কনস্ট্যান্ট। ওকে, এটা কনস্ট্যান্ট যদি হয় তাহলে আমরা জানি কি টেম্পারেচার কনস্ট্যান্ট না। ঠিক আছে,
সো টেম্পারেচার তো কনস্ট্যান্ট নয়, তাহলে কি যাবে এস ইকুয়ালস টু কি যাবে প্রপোর্শনাল টু ln ওমেগা, ঠিক আছে। সো এইটাকে বলা হয় যে এস ইকুয়ালস টু সাম কেবি। শোনো, এই যে রিলেশনটা একজনই প্রথম হচ্ছে ডিরাইভ করেছিলেন, তার নাম হচ্ছে বোলজম্যান, ঠিক আছে। তো বোলজম্যান যখনই ডিরাইভ করেছিলেন এই ইকুয়েশনটা, তখন হচ্ছে এতটা ডেভেলপ করেনি, সায়েন্স এতটা ডেভেলপ করেনি। তখন দেখছে যে একটা মাইক্রোস্কোপিক প্রপার্টি এবং একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, বেসিক্যালি দিস ইজ কোয়ান্টাম স্টেট আর দিস ইজ কি ক্লাসিক্যাল। তো ক্লাসিক্যাল এবং কোয়ান্টাম এদের মধ্যে একটা লিঙ্ক আছে, ঠিক আছে। এইটা প্রমাণ করার চেষ্টা করেছিলেন বোলজম্যান। তো তখন স্বীকৃতি দেওয়া হয়নি, সেই জন্য উনি সুইসাইড করেছিলেন, ঠিক আছে। তো সেই জন্য পরবর্তীকালে ম্যাক্স প্ল্যাঙ্ক কি করেছিলেন, এটাকে এই যে একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট হবে সেটাকে বোলজম্যান কনস্ট্যান্ট বলে ডিনোট করেছিলেন। তো দেখা যায় কি যে এই বিটা ইকুয়ালস টু হবে 1/kT, ঠিক আছে। তো দিস ইজ নাথিং বাট কেবি। আশা করি বুঝলে। তখন কি হয়ে যাবে, এটা ইকুয়াল সাইন হয়ে যাবে। তাহলে দেখো আমরা কিভাবে মাইক্রোস্কোপিক প্রপার্টি থেকে একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টির একটা লিঙ্ক খুঁজে পেলাম, ঠিক আছে। কখন? শুধু এনার্জি কনসিডারেশন থেকে। আচ্ছা, শুধু তাই নয়, এইবারে দেখো, এইবারে তোমরা বলবে যে আমি কেন শুধু এনার্জি দিয়ে আমি ডেরিভেটিভটা করলাম, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করলাম। ধরো একটা সিস্টেম আছে, তার হচ্ছে NEV এগুলো কনস্ট্যান্ট, এবং এর হচ্ছে কি হচ্ছে NAVAEA, ঠিক আছে। এবং এর করসপন্ডিং ম্যাক্রোস্টেট কি NB, VB এবং EB, ঠিক আছে। আমি কি করেছিলাম, এনার্জি রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করেছিলাম, করে কি পেলাম, একটা কনস্ট্যান্ট পেলাম। তার নাম কি, তার নাম হচ্ছে কি বোলজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে। শুধু ওর রেসপেক্টে নয়, ধরো এমন একটা সিস্টেম নিলে সেখানে কি যে ভলিউমের রেসপেক্টেও হতে পারে। তাহলে ভলিউমের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করো বা ডিফারেন্সিয়েট করো, ডেল ln W a আর ডেল ভি এ, অবশ্যই এটাও সমান হবে। দেখো সিস্টেমটা তুমি দুটো ভাগে ভাগ করে দিলে, যখনই দুটো ভাগে ভাগ করলে ভলিউমটা আলাদা হলো। এবার ধরো তুমি যে ভলিউমে ভাগ করলে সেই ভলিউমটা ওদের মিউচুয়াল ইকুইলিব্রিয়ামকে স্যাটিসফাই করে না। মিউচুয়াল ইকুইলিব্রিয়াম মানে কি, যে এমন একটা ভলিউম হতে হবে যার জন্য নাম্বার অফ মাইক্রোস্টেট কি হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে কম্পোজিট সিস্টেমে। তো তুমি এমন একটা ভলিউমে ভাগ করলে সেই ভলিউমটা কি হচ্ছে, যে ওদের ওই ম্যাক্সিমাম নাম্বার অফ মাইক্রোস্টেটকে স্যাটিসফাই করলো না। তাহলে কি হবে, সিস্টেম হচ্ছে কি হলো, ডিস্টার্ব হয়ে গেল। তখন কি হবে, সিস্টেম ইকুইলিব্রিয়ামে যাবে একটা পার্টিকুলার ভলিউমের জন্য, যে ভলিউমে কি যাবে, কম্পোজিট সিস্টেমের নাম্বার অফ মাইক্রোস্টেট হচ্ছে ম্যাক্সিমাম হবে। তার জন্য এরকম একটা ইকুয়েশন আসবে। তাহলে দেখো এইটা হচ্ছে সিস্টেম এর একটা প্রপার্টিকে ডিনোট করছে। অবশ্যই এটা কি ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, এটাও সিস্টেম বি এর একটা ম্যাক্রোস্কোপিক প্রপার্টিকে ডিনোট করছে। সেটাকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, সে ইটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে, নো ডাউট। এবার ইটার ভ্যালু বের করতে হবে। তাহলে তুমি দেখো আবার, যেহেতু দিস ইজ ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, তাহলে আমাকে ম্যাক্রোস্কোপিক মানে কি দেখতে হবে, থার্মোডাইনামিক্স। সেখানে কি বলছে, যে TdS ইকুয়ালস টু DE প্লাস PdV মাইনাস কি মিউ DN। মিউটা কি কেমিক্যাল পোটেনশিয়াল। এবার কি ভলিউম দিয়ে ভাগ করব, এবং ভলিউম দিয়ে যখনই ভাগ করব বাকি জিনিসগুলো থাকবে ফিক্স। সো T del S del V, দিস ইজ 0, কারণ এনার্জি ফিক্স আমি ধরে নিলাম, ঠিক আছে, পার্সিয়াল ডেরিভেটিভ করছি, প্লাস এটা P হয়ে যাবে মাইনাস এটা 0 হয়ে যাবে। সো del S del V ইকুয়ালস টু কি হয়ে যাবে, P/T, ঠিক আছে। আর আমরা এখানে কি পেলাম, যে ডেল ln
ওমেগা বাই ডেল ভি ইকুয়ালস টু কি হবে এটা। সো এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এটাকে এটা দিয়ে তুমি যদি ভাগ করলে দেখতে পাবে যে ইটা ইকুয়ালস টু হয়ে যাবে পি বাই ইটা ইকুয়ালস টু হয়ে যাবে পি বাই কেবিটি। ঠিক আছে। সিমিলারলি তুমি যদি ধরো এমন ভাবে সিস্টেমকে ভাগ করার কি সিস্টেমটা দুভাবে ভাগ করো, মানে এই সিস্টেমের হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস একরকম যেটাকে আমরা এনএ বলছি, এবং এই সিস্টেমের নাম্বার অফ পার্টিকেলসকে আমরা এনবি বলছি। ধরো তুমি এমন ভাবে সিস্টেমকে ভাগ করলে যে এনএ এনবির ওর কম্পোজিশন মানে নাম্বার অফ পার্টিকেলসটা এমনই হলো যার জন্য ম্যাক্সিমাম মাইক্রোস্টেটে গেল না। ঠিক আছে, কম্পোজিট সিস্টেমের যে নাম্বার অফ মাইক্রোস্টেট সেটা ম্যাক্সিমাম হলো না, তাহলে গেল আবার হচ্ছে ডিস্টার্ব হয়ে গেল। তখন কি হবে যে নাম্বার অফ পার্টিকেলেরও এক্সচেঞ্জ হতে পারে, যদি অবশ্যই যে পার্টিশনটা ওটা হচ্ছে তোমার পার্টিকেলকে যাতায়াতের ব্যবস্থা করে দেয়। ঠিক আছে, মানে পার্টিকেল যে পারমিয়েবল যদি হয়, তাহলে কি যাবে সেক্ষেত্রে কি যাবে ডেল এলএন ওমেগা এ বাই ডেল এন এ ইকুয়ালস টু ডেল এলএন ওমেগা বি বাই ডেল এন বি ইকুয়ালস টু সে এইটাও দেখো এটা সিস্টেম এ এর প্রপার্টি, এটা সিস্টেম বি এর প্রপার্টি, এবং দুটো প্রপার্টি সমান। সো দিস ইজ নাথিং বাট এ ম্যাক্রোস্কোপিক প্রপার্টি। সো মাইক্রোস্কোপিক প্রপার্টি সেটাকে আমি ধরো জাই দিয়ে ডিনোট করলাম। তো তুমি যদি আবার যদি থার্মোডাইনামিক্স থেকে সলভ করো তো জাই ইকুয়ালস টু হবে মাইনাস মিউ বাই কেবিটি। সো এই হচ্ছে গল্প। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে ম্যাক্রোস্কোপিক মাইক্রো ক্যানোনিক্যাল সিস্টেম থেকে আমরা কিভাবে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি গুলো পাচ্ছি। আচ্ছা, একটা প্রবলেম সলভ করব, তারপরে এই ভিডিওটা শেষ হবে। ঠিক আছে, ধরে নাও প্রবলেম, হ্যাঁ ধরে নাও এ সিস্টেম contains n number of ideal gas। একটা সিস্টেম, অবশ্যই এটা কি সিস্টেম ধরে নিচ্ছি আইসোলেটেড সিস্টেম। ঠিক আছে, একটা আইসোলেটেড সিস্টেম, সেখানে ধরে নাও n নাম্বার অফ আইডিয়াল গ্যাস আছে, n নাম্বার অফ আইডিয়াল গ্যাস মলিকিউলস। ঠিক আছে, মলিকিউলস। তোমায় কি করতে হবে, এক মাইক্রোস্টেট ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেট নাম্বার অফ মাইক্রোস্টেটস। ঠিক আছে, আর 2 নম্বর হচ্ছে ডিরাইভ ইকুয়েশন অফ স্টেট, ডিরাইভ the equation of state of the system, derive the equation of state of the system। দেখো প্রথমটা আমরা করে ফেলেছি, নাম্বার অফ মাইক্রোস্টেট কি, একটা কন্টেনারের মধ্যে এন নাম্বার অফ আইডিয়াল গ্যাস আছে। সো বেসিক্যালি কন্টেনারটাকে আমি ধরে নিচ্ছি একটা ফেজ স্পেস, এবং তার মধ্যে এন নাম্বার অফ পার্টিকেলস আছে। নাম্বার অফ মাইক্রোস্টেট কি হবে, নাম্বার অফ মাইক্রোস্টেট নাথিং বাট ভি টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল h to the power 3n pi to the power 3n by 2 gamma 3n by 2 plus 1 2me to the power 3n by 2। এটা আমরা প্রথমেই দেখেছি। এবার আমরা কি করব, ইকুয়েশন অফ স্টেটটাকে আমরা ডিরাইভ করব। ঠিক আছে, ইকুয়েশন অফ স্টেট বলতে কি আমরা জানি কি যে PV equals to কি হবে nRT নাকি, এটা হচ্ছে ইকুয়েশন অফ স্টেট। তো এটাকে ডিরাইভ করবো, দেখো দেখা যাক কি করে কি হয়। তোমরা যদি না কেউ বুঝতে পারো আমাকে জানাবে। তোমরা ভিডিওগুলো দেখছো, আমি দেখছি, কিন্তু না জানালে আমি কি করে বুঝবো। আচ্ছা, ফান্ডামেন্টাল যে রিলেশন আছে কি, আমাকে ম্যাক্রোস্কোপিক সিস্টেমের ইকুয়েশন স্টেট ডিরাইভ করতে হবে ফ্রম মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ। তাহলে আমাকে যে
ম্যাক্রোস্কোপিক সিস্টেমের যে প্রপার্টি এবং মাইক্রোস্কোপিক সিস্টেমের যে প্রপার্টি, এই প্রপার্টিটা আমাকে ইউজ করতে হবে। তাহলে কেবি এলএন, ওমেগার ভ্যালু কি ছিল? ওমেগার ভ্যালু ছিল ভি টু দি পাওয়ার এন, এন ফ্যাক্টোরিয়াল এইচ টু দি পাওয়ার 3n পাই টু দি পাওয়ার 3n বাই 2 গামা 3n বাই 2 প্লাস 1 আর 2me টু দি পাওয়ার 3। আচ্ছা, এস ইকুয়ালস টু, শোনো এইবারে আমি কি করছি, এটা একটা বড় টার্ম, দেখেই ভয় লাগবে, ঠিক আছে? আমি কি করছি, শুধু এনার্জিটাকে নেব আর বাকিগুলোকে আদার টার্ম হিসেবে যোগ আকারে রেখে দেবো, ঠিক আছে? কারণ মাল্টিপ্লাই আছে, লগ নিলে কি হবে, সব সামেশন হিসেবে চলে আসবে। তাহলে শুধু এই টার্মটাকে আমি নেব, বাকিগুলোকে আমি যোগ হিসেবে লিখছি। তাহলে লিখব কেবি, এই পাওয়ারটা কি চলে আসবে 3n/2 সামনে চলে আসলো, ln e প্লাস আদার টার্মস, কারণ এগুলো আমার প্রয়োজন নেই এখন। প্রত্যেকের এনার্জি রেসপেক্টে ভাগ করো, ডেল এস ডেল ই, ঠিক আছে? ভলিউম কনস্ট্যান্ট এবং নাম্বার অফ পার্টিকেলসও কনস্ট্যান্ট। তাহলে কি হলো, আদার টার্মের মধ্যে দেখো নাম্বার অফ পার্টিকেলস থাকবে এবং ভলিউম থাকছে, তো সেগুলো কি জিরো হয়ে যাবে। পড়ে থাকছে কি কেবি 3n/2 ইন্টু 1/e। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে, দেখো এটা বলেছিলাম কি 1/t ছিল থার্মোডাইনামিক্স থেকে, অতএব আমি কি লিখতে পারি যে E ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, আচ্ছা আচ্ছা এখানটা আমি লিখছি, তাহলে কেবি ইন্টু 3n/2e ইকুয়ালস টু কি হলো 1/t, और kbt इक्वल्स टू क्या 2e by टू ई बाई 3n। দেখো এটা হচ্ছে টোটাল এনার্জি, এটা হচ্ছে কি নাম্বার অফ পার্টিকেল। তাহলে কি লিখতে পারি যে kbt ইকুয়ালস টু কি হবে 2/3 এনার্জি অফ এ সিঙ্গেল পার্টিকেল, ঠিক আছে? আর এটা কি এনার্জি অফ এ সিঙ্গেল পার্টিকেল ইকুয়ালস টু হবে 3/2 kbt, ঠিক আছে? এটা দেখো ট্রান্সলেশনাল যে এনার্জি তার হচ্ছে এক্সপ্রেশন এসে গেল, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, মাইক্রোস্কোপিক প্রপার্টি থেকে দেখো ম্যাক্রোস্কোপিক প্রপার্টি পেয়ে গেলাম, ঠিক আছে? আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এইবারে আইডিয়াল গ্যাস ইকুয়েশন দেখতে গেলে আমরা কি করব, এটাকে রাখবো আর বাকিগুলোকে আমি ফিক্স করে দেবো, মানে আদার টার্ম। তাহলে কি হবে কেবি এন ln v প্লাস আদার টার্মস, ঠিক আছে? প্লাস আদার টার্মস, সেখানে ডেল এস, এবার দেখো ডেল এস ডেল ভি করছি, কারণ ভি এর রেসপেক্টে করছি ভি। আচ্ছা তোমরা বলতে পারছো এন এর রেসপেক্টে কেন করছি না, কারণ আমি ক্লোজ সিস্টেম নিয়েছি। ক্লোজ সিস্টেম মানে কি হবে, নাম্বার অফ পার্টিকেলস তো ফিক্স, ওই জন্য এন এর রেসপেক্টে করছি না, ঠিক আছে? এন এবং ই কনস্ট্যান্ট, ঠিক আছে? সো এক্ষেত্রে কি যাচ্ছে যে এন এটা হয়ে যাবে, এবং এইটাকে আমরা কি জানি, এটাকে আমরা জানি কি p/t, দেখবে p/t। সো এটা কি হয়ে গেল pv ইকুয়ালস টু n kbt। দিস ইজ দ্য ইকুয়েশন অফ আইডিয়াল গ্যাস। তো দেখো মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলের যে কনসেপ্ট থেকে আমরা ইকুয়েশন অফ স্টেট পেয়ে গেলাম। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলে, কিন্তু এটা আইসোলেটেড সিস্টেম। এবার আইসোলেটেড সিস্টেম নিয়ে আমরা অত কিছু করতে পারবো না, কারণ একটা আইসোলেটেড সিস্টেম সেখানে কি করব, সেখানে ইউনিভার্সে সারাউন্ডিং সঙ্গে কোনো রকম ইন্টারাকশন হচ্ছে না,
তো সেক্ষেত্রে এর কোনো ভ্যারিয়েশন বিশেষ কিছু দেখা যায় না। ঠিক আছে, ভ্যারিয়েশন দেখতে গেলে আমাকে গ্র্যান্ড ক্যানোনিক্যাল এবং ক্যানোনিক্যাল এনসেম্বলের দিকে যেতে হবে, যেটা হচ্ছে নেক্সট ক্লাসে পড়াবো। সো থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে জানাবে। ঠিক আছে।